সর্বসাধারণের প্রার্থী, নাগরিক প্রার্থী শ্রদ্ধেয় শফিকুল ভাইয়ের মার্কা আন্দাজ পেটায় ভোট আপনারা দিবেন, বিজয় ছিনিয়ে আনবেন। আমাদের জয় হবে, বিজয়ের কথা হবে। আপনি উপজেলা চেয়ারম্যান, আমি জেলা পরিষদ চেয়ারম্যান, অধিকার বলে আপনি আমার মেম্বার, কাজে সেই সম্মান নিয়ে কথা বলবেন। ঘুষ খাওয়া প্রার্থী, আপনি টাকা নিয়ে যাকে মনোনয়ন দিয়েছেন, যে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট করেছিল, আমার বিরুদ্ধে ভোট করেছিল, তার বাক্সে ভোট গণনা করবেন আপনি। আজকে দেখেন বাচ্চু মহোদয়, আপনার কারণে আজকে হাতীবান্ধা আওয়ামী লীগ 4 ভাগে বিভক্ত হয়েছে। আপনার অপরাজনীতির কারণে, আপনার মনোনয়ন বাণিজ্যের কারণে, আপনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হাতীবান্ধা আজকে 4 ভাগে বিভক্ত হয়েছে আপনার অপরাজনীতির কারণে। আজকে কিছুক্ষণ আগে গড্ডিমারি মাটিকে প্রসূত করা হয়েছে। হাতীবান্ধা বড় কথা বিভিন্ন জায়গা থেকে অসংখ্য গুন্ডা বাহিনী, অসংখ্য সন্ত্রাসী ভাড়া করে এনে গড্ডিমারি মানুষকে জিম্মি করেছে। আজকে একটি আওয়ামী লীগের কর্মী সম্মেলন ছিল, সেখানে সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনে গড্ডিমারি মানুষ অংশগ্রহণ করতে পারেনি। সেই সম্মেলনে তারা গড্ডিমারি মানুষকে জিম্মি করার লক্ষ্যে তারা গুন্ডা পান্ডা হেয়ার করে আনেছে। হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান যখন বাচ্চুর নেতৃত্বে আজকের এই হায়নারা গড্ডিমারি মানুষকে জিম্মি করেছে এবং সেই বাচ্চু প্রশাসনকে ব্যবহার করেছে। আপনারা লক্ষ্য করেছেন এখানে প্রায় 100 অধিক পুলিশ ম্যাজিস্ট্রেট এখানে মোতায়েন করেছে। গড্ডিমারি মানুষকে ম্যাজিস্ট্রেট পুলিশ দিয়ে, বাইরের গুন্ডা পান্ডা দিয়ে দমানো সম্ভব নয়। আমি সেই উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের তারিখ থেকে আর পরও আপনার কোন গুন্ডামি গড্ডিমারি মানুষ বরদাস্ত করবে। আপনি অনেক অপরাধী করেছেন, আপনি এই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক গুন্ডামি করেছেন, আপনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক নেতাকর্মীকে হয়রানি করেছেন। গত বৃহস্পতিবার জামাত বিএনপি কোটাধারীর নেতৃত্বে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুর মামলায় আপনি অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের নাম দিয়েছেন, জবাব রাজপথে আপনাকে দিতে হবে। আপনি কাপ্রিস ব্যাংকে ভোট করেছেন, আপনার কাপ্রিস তো নৌকা নয়। আপনি এটা মামলা বাস নেতা, আপনাকে মানুষ কেন ভোট দিবে? আপনাকে গড্ডিমারি মানুষ প্রত্যাখ্যান করেছে, ভোট দেয়নি, এটি কি অপরাধ? আপনি একটি মামলা বাস নেতা, আপনি একটি প্রতারক, আপনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক অপরাজনীতি করেছেন। সেজন্য গত উপজেলা নির্বাচনে গড্ডিমারি মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি প্রায় 25 জন লোকের নামে মামলা দিয়ে নিজে বাদী সেজেছেন, সেখানে 50 জন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে। আমি আপনাকে আহ্বান জানাই, আপনি এই মামলা থেকে এই লোকদেরকে উদ্ধার করেন, তা না হলে আপনি পালাবার পথ খুঁজে পাবেন না। হাতীবান্ধার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। আজকে দেখেন বাচ্চু মহোদয়, আপনার কারণে আজকে হাতীবান্ধা আওয়ামী লীগ 4 ভাগে বিভক্ত হয়েছে। আপনার অপরাজনীতির কারণে, আপনার মনোনয়ন বাণিজ্যের কারণে, আপনার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হাতীবান্ধা আজকে 4 ভাগে বিভক্ত হয়েছে আপনার অপরাজনীতির কারণে। আজকে আপনি গড্ডিমারিতে মনোনয়ন দিয়েছেন লিটনকে, এই লিটন নৌকার বিরুদ্ধে ভোট করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ভোট করেছে, সে কিভাবে আওয়ামী লীগের প্রার্থী হয়? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কত টাকার বিনিময়ে এই কাজটি করেছেন? আপনি যদি মশিউর মামুনকে মেনে নিতে পারেন, তাহলে আমি লিটনকে মেনে নিব। আপনি মামুনকে মেনে নিতে পারবেন না, মামুন আমার বিরুদ্ধে ভোট করেছে, আর আপনি লিটনকে আমাদের বিরুদ্ধে ভোট করেছে, তাকে মনোনয়ন দিয়েছেন না। গড্ডিমারির মানুষ এত বোকা নয়। আগামী ইউনিয়ন নির্বাচনে প্রমাণ করে দিবে যে আপনার সেই ঘুষ খাওয়া প্রার্থী, আপনি টাকা নিয়ে যাকে মনোনয়ন দিয়েছেন, যে শেখ হাসিনার বিরুদ্ধে ভোট করেছিল, আমার বিরুদ্ধে ভোট করেছিল, তার বাক্সে ভোট গণনা করবেন আপনি। সে কত নম্বর সিরিয়ালে থাকে? গড্ডিমারির মানুষকে আপনি জিম্মি করতে চান, আপনি পুলিশ ম্যাজিস্ট্রেট বাইরের গুন্ডা পান্ডা হেয়ার করে এনে গড্ডিমারির মানুষকে জিম্মি করতে চান। আজকের তারিখে আমরা ক্ষমা করেছি, অনেক রিকোয়েস্টে ডিসি এসপি
এবং প্রশাসনের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা আপনাকে ছেড়ে দিয়েছি। এরপরে আর আপনার কোনো ছাড় হবে না। আপনি নিজেকে কি মনে করেন? আপনি উপজেলা চেয়ারম্যান, আমি জেলা পরিষদ চেয়ারম্যান, অধিকার বলে আপনি আমার মেম্বার, কাজে সেই সম্মান নিয়ে কথা বলবেন। আপনি আমাকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করেন। আমি আপনার চেয়ারম্যান, আপনি আমার মেম্বার, কাজেই সেই হিসাব করে কথা বলবেন। আপনি অনেক ছাড় পেয়েছেন, ভবিষ্যতে গড্ডিমারি মানুষ আপনাকে ছাড় দিবে না। গড্ডিমারি নয়, হাতিবান্ধা মানুষ আপনাকে ছাড় দিবে না। আপনার এই নোংরা অপরাধীর কারণে আজকে হাতিবান্ধার অসংখ্য মানুষকে আপনি মামলা হামলা ফেলিয়েছেন, অসংখ্য মানুষকে দল থেকে বের করে দিয়েছেন, অসংখ্য মানুষ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। ইনশাল্লাহ এর জবাব রাজপথে আপনি পাবেন। আমি গড্ডিমারি মানুষকে আজকে যে তাণ্ডব লীলা, যে জিম্মি দশা করেছে লিখন বাচ্চু, তাকে ঘৃণা জানিয়ে সবাইকে শান্ত থাকার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করছি। যেহেতু এবার স্থানীয় নির্বাচনে কোনো নৌকা নাই, কোনো ধানের শীষ নাই, কোনো লাঙ্গল প্রতীক নাই, কাজে এই গড্ডিমারির বাহিরে অন্য কোনো লোক তো নির্বাচনে প্রবেশ করে, এটাকে প্রতিহত করতেই হবে। গড্ডিমারির নির্বাচন, গড্ডিমারির মানুষ ডিসিশন নেবে কাকে কোথায় ভোট দিবে। গড্ডিমারির যে প্রার্থীরা আছে তারা নির্বিচারে তারা ভোট বিচরণ করবে, ভোট প্রার্থনা করবে, আমাদের কোনো সমস্যা হবে না। বাইরের লোক যে প্রার্থী নিয়ে আসবে এক অবশ্যই প্রতিহত করা হবে। কাজে বাইরের গুন্ডা পান্ডা আজকেই আসা হয়েছে, ভবিষ্যতে দেখুন বাইরে গুন্ডারা এখানে আসে, গড্ডিমারির মানুষ আমি বিশেষ অনুরোধ করবো ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন। আমরা কারোর জিম্মি থাকতে চাই না, আমরা মুক্ত থাকতে চাই। দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, আজও গড্ডিমারির মানুষ জিম্মি হয়েছে, এর অবশ্যই প্রতিহত করা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকের যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে কষ্ট দেওয়া হয়েছে, এখানে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাও আমাদেরকে জিম্মি করা হয়েছে। আজকে একটি আওয়ামী লীগের কর্মী সহ হয়ে গেল। এখানে আওয়ামী লীগের পূর্বের সভাপতি, যিনি 20 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, যিনি মুক্তিযোদ্ধা, ওনাকেও দাওয়াত করা হয় নাই। এরকম অসংখ্য নেতা কর্মীকে দাওয়াত করা হয় নাই। হাজার হাজার নেতা কর্মী গড্ডিমারির মানুষ এই মঞ্চে পৌঁছতে পারে নাই। এজন্য দুঃখ প্রকাশ করছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান করছি। ইনশাআল্লাহ আমরা অবশ্যই আগামীতে প্রতিহত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ইউনিয়ন নির্বাচনে সর্বসাধারণের প্রার্থী, নাগরিক প্রার্থী শ্রদ্ধেয় শফিকুল ভাইয়ের মার্কা আন্দাজ মার্কায় ভোট আপনারা দিবেন, বিজয় ছিনিয়ে আনবেন। আমাদের জয় হবে, বিজয়ের কথা হবে। আমরা এখন থেকে আজকের তারিখ থেকে আজকের তারিখ ভোটের দিন পর্যন্ত আমরা সুরক্ষাবদ্ধ হয়ে আন্দাজ মার্কার পক্ষে কাজ করবো, গড্ডিমারির উন্নয়নকে আমরা অব্যাহত রাখবো। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আজকে লিটনের নেতৃত্বে, ওই টেলিফোন মার্কার নেতৃত্বে 2 অটো লাঠি সোটা নিয়ে এই মাঠে প্রবেশ করেছিল। এরা বারবার লাঠির গরম দেখায়। ভোটে দাঁড়িয়েছে চেয়ারম্যানই 2 ভ্যান লাঠি দিয়ে মাঠে প্রবেশ করেছে, এই মেডিকেল মোড়ের লোকজন কিন্তু লক্ষ্য করেছে। আমরা পুলিশকে বলেছি, পুলিশও লক্ষ্য করেছে। কাজেই এই লিটনের বিষয় গড্ডিমারিতে কোনো মারামারি নির্বাচনী কেন্দ্র করে হইলে এই লিটনকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। এটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রশাসন লক্ষ্য করেছে 2 ভ্যান লাঠি নিয়ে আসছে। গড্ডিমারি যদি একটি মানুষ আহত হয়, একটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, লিটনকে আমরা ছাড় দিব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। সে এখনো চেয়ারম্যানই হয় নাই, সে লাঠির বোঝা নিয়ে স্কুলের মাঠে প্রবেশ করে তাকে মারার জন্য, আওয়ামী লীগের লোককে মারার জন্য, গড্ডিমারির লোককে মারার জন্য। কাজে এই ধরনের প্রার্থীকে অবশ্যই বর্জন করতে হবে। আমি বিধানসভা অনুরোধ করবো, আমি গড্ডিমারির উন্নয়নের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ডাক্তার আতিউর রহমান সন্তান আমি। ডাক্তার আতিউর রহমান আপনাদের চেয়ারম্যান ছিলেন, উনি উন্নয়নের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন। কাজেই আমি ওনার সন্তান হিসাবে, এই গড্ডিমারির সন্তান হিসাবে আমি তো আপনাদের সঙ্গে থাকবো। আগামী নির্বাচনে দয়া করে উন্নয়নের স্বার্থে, উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে আন্দাজ মার্কায় ভোট দিবেন, এই আহ্বান রেখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।